5 দফা দাবিতে খুলনা বিভাগীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াত ইসলাম সহ 8 দল। সমাবেশে জামায়াতের আমির বলেছেন, প্রশাসনে কু করার চেষ্টা চলছে। অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় সমাবেশে। বক্তারা অভিযোগ করেন, একটি দল ক্ষমতায় না গিয়ে ক্ষমতার দাপট দেখাচ্ছে। খুলনার শিববাড়ি মোড়ে বিভাগীয় সমাবেশের আয়োজন করে ইসলামী ও সমমনা 8 দল। অংশ নেন জামায়াতে ইসলামীর আমির সহ দলগুলোর শীর্ষ নেতারা। সমাবেশে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশে চাঁদাবাজি, দুর্নীতি অব্যাহত রয়েছে। ব্যবসায়ীরা কেউ শান্তিতে নেই। দেশে প্রশাসনিক কু করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। চাঁদাবাজি অব্যাহত রয়েছে, দুর্নীতি অব্যাহত রয়েছে। ক্ষমতায় না গিয়ে অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। আগামী নির্বাচনে চলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রের জাল বুনছেন। 8 দলের সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম অভিযোগ করেন, নির্বাচন পেছানোর ব্যাপারে ষড়যন্ত্র করছে একটি দল। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বাংলাদেশ এখন 2 ভাগে বিভক্ত। এক পক্ষ 24-এর অভ্যুত্থানপন্থী, অন্য পক্ষ 72-এর সংবিধানপন্থী। বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আরেক ভাগ 2024-এর বিপ্লবপন্থী। আপনাদের পায়ের নিচের মাটি সরে গেছে। এখন নির্বাচনকে পিছনে নেওয়ার জন্য আপনারাই ষড়যন্ত্র করতেছে। এই সিগন্যাল কিন্তু আমাদের কাছে এসে গেছে। নতুন করে আর কেউ যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে, সেজন্য পিআর পদ্ধতি সহ 5 দফা দাবি বাস্তবায়নের বিকল্প নেই বলেও মন্তব্য করেন 8 দলের শীর্ষ নেতারা। প্রার্থীকে ভোট দিয়ে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।